একটা সময় ছিল যখন আমরা 20 টাকা নোট দেখলে চোখ পড়তো ঐতিহাসিক স্থাপনা, 60 গম্বুজ মসজিদ। কিন্তু হঠাৎ করে বদলে গেল সে চেনা চিত্র। এখন নতুন 20 টাকা নোটে দেখা যাচ্ছে কান্তজিউর মন্দির। এতে অনেকে প্রশ্ন করছেন, এত বড় পরিবর্তন কেন? এটা কি শুধু নকশা পরিবর্তন, নাকি এর পেছনে আছে গোপন কোনো বার্তা? বাংলাদেশ ব্যাংক প্রথম 20 টাকা নোট চালু করে 2002 সালে। এই নোটে ফুটিয়ে তোলা হয়েছিল ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। ইউনেস্কো ঘোষিত এই স্থাপনাটি শুধু ধর্মীয় নয়, একটি ঐতিহাসিক নিদর্শন যা বাংলার মাটি ও সংস্কৃতিকে বহন করে। অনেকেই এই নোটটিকে মনে করতেন বাংলাদেশের পরিচয়ের এক প্রতীক হিসেবে। 2024 সালের শেষের দিকে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে নতুন নোট সংস্কার করে। বাংলাদেশের 20 টাকা নোট, এতে দেখা যায় একটি ভিন্ন ধর্মীয় স্থাপত্য, দিনাজপুরের কান্তজিউর মন্দির। নোটের এক পাশে স্পষ্ট করে লেখা আছে কান্তজিউর মন্দির, দিনাজপুর। এটিই এখনকার 20 টাকার ডিজাইনের মূল বৈশিষ্ট্য। এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার, 60 গম্বুজ মসজিদ এবং কান্তজিউর মন্দির দুটি আমাদের গৌরব। একটি মুসলিম শাসনামলের স্থাপত্য, আরেকটি হিন্দু ধর্মীয় শিল্পকলার নিদর্শন। দুইটি জায়গায় প্রতিফলিত হয়েছে বাংলার ইতিহাস, ধর্মীয় বৈচিত্র্য আর স্থাপত্য শিল্পের চূড়ান্ত সৌন্দর্য। 60 গম্বুজ মসজিদ 1500 শতকে খান জাহান আলী নির্মাণ করেছিলেন এই মসজিদ। এটি শুধু নামে 60 গম্বুজ নয়, স্থাপত্য রয়েছে 77টি গম্বুজ। কান্তজিউর মন্দির 18 শতকে নির্মিত। এই মন্দির দেখা যায় অসাধারণ টেরাকোটার শিল্প, যেখানে ফুটে উঠেছে পুরাণ, সংস্কৃতি এবং ধর্মীয় চিত্রকল্প। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তারা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক নিদর্শনকে নোটে জায়গা দিতে চায়। এটা কোনো একক ধর্মকে প্রাধান্য দেওয়ার বিষয় নয়, বরং দেশজ ঐতিহ্যের প্রতিনিধিত্ব। এক এক নোটে এক এক ধর্ম, এক এক সংস্কৃতি, এভাবে গড়ে উঠবে বাংলাদেশ নামের বৈচিত্র্যময় এক চিত্র। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছেন মসজিদ বাদ দিয়ে হঠাৎ মন্দির কেন? কেউ কেউ ভাবছেন এই সিদ্ধান্ত কি ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছে, আবার কেউ বলছেন এটা তো বৈচিত্র্যের স্বীকৃতি। এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক, কিন্তু উত্তরের জায়গায় আসুক জ্ঞান, সহনশীলতা এবং ঐক্যের বার্তায়। মুদ্রা আমাদের কেবল কেনাবেচার মাধ্যম নয়, এটি আমাদের জাতিগত পরিচয়ের প্রতিফলন। আমরা যদি চাই বিশ্ব আমাদেরকে দেখুক একটি সহনশীল, বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহ্যবাহী জাতি হিসেবে, তাহলে প্রতিটি ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসকে আমরা সম্মান করতে পারি, এটা ফুটিয়ে তুলতে হবে। কখনো মসজিদ, কখনো মন্দির, এভাবে মিলবে আমাদের পরিচয়। পরিবর্তন সবসময় সমালোচনার জন্ম দেয়, কিন্তু এই আলোচনা যেন বিভাজনা না হয়ে বোধের, শ্রদ্ধার এবং ঐক্যের হয়। আপনি কিভাবে দেখছেন এই পরিবর্তনকে? মন্তব্যে জানান। তবে মনে রাখবেন, প্রশ্ন করা মানে দ্বিমত নয়, বরং জানার আগ্রহ। বাংলাদেশ কারো একার নয়, আমাদের সবার। ঐতিহ্যই হোক আমাদের পরিচয়ের আলো।